এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। তবে এই মুসলমানের মধ্যে আবার বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে না? জোরে চিল্লায় বলুন, আছে না? কেউ আছে শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান, ঠিক না? জোরে বলুন, একটু হামা বলতে হবে। কেউ আছে 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ আছে কুরবানির গোশত খাওয়া মুসলমান, কেউ আছে চামড়া কেটে বাদ দেওয়া মুসলমান, কেউ আছে নামের প্রধানী মোহাম্মদ শেষে ইসলাম লিখে মুসলমানের দাবি করতেছে, জোরে বলুন, ঠিক কিনা? আবার কেউ আছে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, উনিও মুসলমান। আবার কেউ আছে কোরআনের গায়ে আগুন লাগানো মুসলমান। কে কথা বলেন, ঠিক না ঠিক? এইরকম একজন ব্যক্তি লতিফ সিদ্দিকের মতো বেয়াদব কোরআনের গায়ে আগুন লাগায় ভারতে গিয়ে তাসলিমা নাসরিনের কাছে লুকাইছিল, জোরে বলেন, ঠিক কিনা? তুমি অত বড় একজন নেতা তো ভারতে গিয়ে লুকাইছে কেন? বাংলার তৌহিদ জনতা তোমাকে খুঁজেছে হারকিন ধরে। তুমি যদি বাংলার জমিনে থাকতে, বাংলার তৌহিদ জনতা তোমাকে নমরুদ এবং বুশের মতো জুতা পিটা করে বিদায় করতে, জোরে বলেন, ঠিক কিনা? ইনিও মুসলমান। আল্লাহ পাক এই জাতের মুসলমানের মধ্যে থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের মুসলমান বানাইছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠ, আমার আগেকার যিনি আলোচক ছিলেন, আমার চেয়ে ওনার কণ্ঠ অনেক সুন্দর। প্রত্যেকদিন 2টা বা 3টা করে প্রোগ্রাম করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর সময় মতো গরম পানি না পাওয়ার কারণে ঠান্ডা পানি, এই যে মঞ্চে উঠেও দেখছেন ঠান্ডা পানি খাওয়ার কারণেও গলাটা আরো বেশি অসুবিধা হইতেছে। একটু যদি মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। কি মনোযোগ দেবেন তো ইনশাআল্লাহ? কারণ যেহেতু আমার কণ্ঠটা ভাঙ্গা, তবে চেষ্টা করব আলোচনা যেন হয় চাঙ্গা। বলুন আল্লাহুম্মা আমিন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস, 700 কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 1 নম্বর দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। 2 নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, আর সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? আর আল্লাহর উপর পুরাপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের রংপুর জেলার যে কোরআন শরীফ গুলো আছে, এই রংপুরের কোরআন শরীফের মধ্যে আছে তো? আছে? কোনো সন্দেহ আছে কি? মুসলমান বন্ধুরা আমার, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমান আনার পর বাংলাদেশের যে অবস্থা, তাতে কি ঈমানদারদের খুব শান্তিতে থাকা যায়? ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা থেকে মুখ মলিন করে না। কেবলমাত্র যে ছাত্র খারাপ, ওই ছাত্রই কেবল পরীক্ষা থেকে মুখ মলিন করে ঘরে বসে থাকে, ঠিক না ঠিক? জোরে বলুন। এখন আমাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি। পরীক্ষা চলতেছে নাকি ভাই? কি চলতেছে না? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে, কে লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন, কয়টা? সেই 5টা সাবজেক্ট কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের প্রথম পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয়, সিংহের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে আছে কিনা জানি না, তবে বাংলাদেশে ইতিপূর্বে বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় ছিল পুলিশের ভয়। ঘরেও পুলিশ, বাইরেও পুলিশ, যেখানে যাবেন সেখানে পুলিশের অত্যাচার ছিল কিনা? ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো পানিতে কুমির আর ডাঙায় বাঘ, এটা কোন পথ? ছাত্র কয় স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটোই যে বিপদ এতে কোনো সন্দেহ নেই। এখন আমাদের ঘরেও বিপদ, বাইরেও বিপদ, যেখানে যাবেন সেখানে বিপদ আছে না নাই? তবে শুনে রাখো রংপুরের মুসলমানেরা, এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, কোন নাস্তিকের মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। ছাড়বে না, ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না। দেশটাকে দাবিদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বে না। কি ছাড়বে? যারা ক্ষমতারই জন্য সাথে দিন দরদি সুফি, কুকুরগুলার মাথায় পড়ায় সুন্নতি ওই টুপি। কি পড়াইছিল না? যারা দিনী শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা, আলেমদেরকে বন্দি করে দেয় যে ভীষণ জ্বালা, যারা নিজের দলের কর্মী মেরে দোষ চাপায় অপরের ঘাড়ে, কথায় কথায় মিথ্যা বলে, তাদেরকে ছাড়বে না। কি জোরে বলুন ছাড়বে? আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর পরীক্ষা নেবেন ভয় দিয়ে। 2 নম্বর অল জুরি, তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে। ইমানদারদের কিন্তু খাওয়ার কষ্ট হবে। ওয়ানাকসিমিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি হবে। ওয়াত তামারাত, তোমাদের ফল ফলান্তির ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা আমার পথে টিকে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। সুতরাং বাংলার মুসলমানরা জীবন দিতে জানে, বাংলার মুসলমানরা মা বাপের কোল খালি করতে জানে, বাংলার মুসলমানরা সন্তানকে এতিম করতে জানে, বাংলার মুসলমানরা আবু সাইদের মতো বুক পেতে গুলি বরণ করে নিতে জানে। কিন্তু বাংলার মুসলমানরা কোন ফিরাউনের বাচ্চার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। ভাইরা আমার, আমি কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসিনি। এটা কি কোন রাজনৈতিক বক্তব্য? জি, আধা ঘন্টা নাকি? আমি কোরআনের আয়াত বললাম, তর্জমা করলাম। কোরআন আয়াত ছাড়া কোনো কথা বলছি আমি? আলহামদুলিল্লাহ, আমি আজ আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা তওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা, মুমিন হবে যারা। আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। তারা আমার আলোচনার বিষয় কয়টা? 9টা গুণ। এই 9টা গুণ অর্জন করবে যারা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। আপনারা কি 9টা গুণ অর্জন করতে চান কি চান না? আচ্ছা, শেষ মানে এই 9টা গুণের ভিতরে আজকে কয়টা হবে? 4টা না 5টা? আর আগামী বছর কয়টা হবে? আজকে 9টা। আর মা বোনদের জন্য ইনশাআল্লাহ, মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার। কারণ ওনারাই তো বারবার দেশের সরকার, ঠিক না? কারণ হলো
দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই তো বলতে হবে। মা বোন, আপনারা যে বসে আছেন অধীর আগ্রহের সাথে, আমি আপনাদের জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, বেশি ধৈর্য মানে বেশি কষ্ট দেব না, অন্তত একটা হাদিস, একটা বৈশিষ্ট্যের কথা আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ। আর আলোচনার শুরুতেই, যেহেতু এখন আলোচনা শুরু হবে, তার আগে ছোট্ট একটি কথা বলবো। আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? যদি বলি একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো, আল্লাহর রাস্তায় একটু দাঁড়ান তো দেখি। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছে আপনারা একটু দাঁড়ান। হ্যাঁ, এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন। কারো মুখে আবার ঘুষে টুসে দেন না, কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন কি শান্তি। কি ভালো লাগলো না খারাপ লাগলো? আচ্ছা, এবার হাঁটি হাঁটি পা পা করে একটু করে সামনের দিকে চেপে চেপে বসেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। হ্যাঁ, বসেন। দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত। আমাদের চোখ মুখ ফুটবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত। কত যে আশায় ছিলাম নবী যে হবে আমার। স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেটাই নবীর জিয়ারত আমরা করব যে সবাই। নবীর রওজা জিয়ারত করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তাহলে এখন মূল আলোচনার দিকে যাব কি? আল্লাহ পাক বলেন, সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা, মুমিন হবে যারা, আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 9টা গুণের ভিতরে 1 নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে? রব্বুল আলামিন বলেন আত্তাইবুন, তওবাকারী। কি কারী? তওবা মানে আপনারা তো জানেন, আমাদের অভ্যাস হলো নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 11 বার, সূরাতুল ইখলাস 3 বার, এরকমের অনেক রকমের দোয়া দরুদ করে বুকের বোতামগুলো খুলে ইচ্ছা মতো একটা ফু দেই। অভ্যাস আছে না? আমার বন্ধুগণ, তওবার আসল অর্থ যদি না বুঝেন, কিয়ামত পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আপনার গোটা কোরআন শরীফ পড়ে যদি বুকের মধ্যে ফু দেন, তওবা কবুল হবে না। কারণ তওবার অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার অর্থ কি? সারা জীবন ভর যদি আপনি দোয়া দরুদ না পড়েন, আস্তাগফিরুল্লাহ একবারও যদি জীবন না পড়েন, কিন্তু যদি আপনি ওই কুকর্ম থেকে যদি ভালো পথে যদি ফিরে থাকতে পারেন, তাহলে আপনার ওটাই হবে আসল তওবা। কথা কোন ঠিক না বেঠিক? এখানে অনেক হুজুররা আছেন, আমার কথার মধ্যে ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন। আমার বন্ধুগণ, তাহলে তওবার অর্থ হলো ফিরে আসা। তওবার অর্থ কি? কোথা থেকে ফিরে আসবেন আর কোথায় ফিরে আসবেন, কোন জায়গা থেকে ফিরে আসবেন? আমার বাবাজিরা ভালো করে লক্ষ্য করুন, সমাজের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? সিটারির অভ্যাস আছে না নাই? বাটপারি আছে না নাই? ধোঁকাবাজি করার অভ্যাস আছে না নাই? হাত দিয়ে ভেজাল দেওয়ার অভ্যাস আছে না নাই? ওজনে কম দেওয়া আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুধের মধ্যে পানি মিশানোর অভ্যাস আছে না নাই? সুদ খাওয়া অভ্যাস আছে না নাই? ঘুষ আছে না নাই? জিনার বিচার আছে না নাই? খুন খারাপি আছে না নাই? সুদ ঘুষ অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন।
বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন। ঠিক মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। কি বলেন, বসে থাকলে চলবে? এই ডিজিটাল বাংলাদেশে ঘুম ভাঙানোর জন্য আর কি গীত গাওয়ার দরকার আছে? আমার আব্বাদের ভালো করে লক্ষ্য করুন। মুরব্বী মুরব্বী ঘুম ধরছে কি আপনার? চা পাঠাই দেবো, চা খাবেন? আমার আব্বাদের ভালো করে লক্ষ্য করুন। আজ আমরা কোন অবস্থানে আছি, কোন জায়গায় বসবাস করতেছি। এতদিন তো একটা নাম হয়েছিল, গোটা বিশ্বের মুসলমানের নাম হয়েছিল জঙ্গিবাদ। কথা ঠিক না? মুসলমানের নাম হয়েছিল মৌলবাদ। মুসলমানেরাই চোর, মুসলমান ডাকাত, মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান জিনা করে, মুসলমান মিথ্যা মামলার সাক্ষী দেয়। এগুলো বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এগুলো থেকে ফিরে আসার নাম হলো তওবা। এটা থেকে ফিরে আসার নাম কি? কোথায় ফিরে আসবে? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাম বলি, যার আদর্শে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওই পথের অনুসরণ করতে হবে, যেই পথের অনুসরণ করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। সেই পথ হলো আল কোরআনের পথ। জোরে বলুন, কোন পথ? এই কোরআনের পথে ফিরে আসতে হবে। এবার আসুন, কিভাবে ফিরে আসতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথাটাও সুন্দর করে জানায় দিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও, ইসলামের অনুসরণ পুরোপুরি ভাবে করো। ইসলামে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, দান খয়রাত করলাম, ভালো ভালো কাজ করলাম, এটার নাম শুধু ইসলাম নয়, এটার নাম শুধু মুসলমান নয়। আল্লাহ পাক বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, পরিবার পরিচালিত হোক, এটা আমি চাইলাম না। আল্লাহ পাক আরেকটা জায়গায় বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যাবে যারা হবে অনেক বুদ্ধিমান, অনেক সম্পদের অধিকারী, অনেক দাপটশীল হবে। তাদের সিস্টেম হলো তারা 2-3টা হুকুম মানবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো ভালো কাজ করবে, দান খয়রাত করবে। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, দেশ সমাজ পরিচালিত হোক, এটা তারা চাইবে না। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। এরাই হলো সমাজের মধ্যে টাটকা কাফের। আর সমাজের মধ্যে কি টাটকা নির্ভেজাল কাফের। আমার বন্ধুগণ, এরা শুন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এটা যদি না চায় তাহলে তাকে বলা হবে নামাজি কাফের। সে কি নামাজি কাফের। এবার আসুন, কেউ যদি মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয় আর আল্লাহর
কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায় তাহলে তাকে বলা হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের বাংলার জমিনে আছে না নাই? এবার আসুন, কেউ যদি মক্কা শরীফে গিয়ে হজ পালন করে আসে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায় তাহলে তাকে বলা হবে আলহাজ কাফের। সে কি আমার রাগ করতেছে আমার কথা? এরকম আলহাজ কাফের বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা বলেন তো, মানুষের পেট, ঘোড়ার পেট থেকে কি হয়? ঘোড়া। গাধার পেট থেকে হনুমানের পেট থেকে হনুমান। মানুষের পেট থেকে না, মানুষের দেখতে তো মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে কি মানুষ? আসলে কি? তাহলে আসলে কি? তাহলে তারা না, বান্দর না। আল্লাহ পাক বলছেন এরা জানোয়ার। এরা কি? জানোয়ার। এখন যদি এই যে হুজুরের বুকে থাবা দিয়ে বলি, হুজুর সাবাস বেটা সাবাস, হুজুরের সাহস আছে, হিম্মত আছে, সে একটা বাঘের বাচ্চা। আচ্ছা, অনেক যদি বাঘের বাচ্চা বলে উনি খুশি হবে না? আপনাদেরকে যদি বলি বাঘের বাচ্চার মতো সাহস নেই, বাঘের বাচ্চা, কি খুশি হবেন না আপনারা? আচ্ছা, যদি বলি একটা গরু, আর একজনে বললেন ও একটা কি গরু, উনি কি খুশি হবে না রাগ করবেন? আচ্ছা, গরু জানোয়ার, এর চাইতে তো বড় জানোয়ার হলো বাঘ। কথাটা ঠিক না ঠিক? গরু বললে রাগ করেন, কুত্তে বললে রাগ করেন, শুয়োর বললে রাগ করেন, আর বাঘের বাচ্চা বললে কেন রাগ করেন না? সে তো আরো বড় হিংস্র প্রাণী। কথাটা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই মানুষগুলো দেখতে মানুষের মতোই, কিন্তু কেমনে জানোয়ার হলো? আল্লাহ পাক এই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কত সুন্দর করে শুনুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই মানুষগুলো যাদের দিল আছে, দিল আছে না আপনাদের ভেতরে? যাদের দিল আছে কিন্তু দিলের মধ্যে বিবেচনা নাই। কিসের বিবেচনা নাই? ভালো মন্দের বিচার করে না, ভালো কিছু চিন্তা ভাবনা করে না, খারাপ চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, চক্রান্ত প্ল্যান পরিকল্পনা, কেমনে একজনের মা আত্মসাৎ করা যাবে, কেমনে সরকারের সম্পদ লুটে পুটে খাওয়া যাবে, কেমনে টেন্ডারের সম্পদ গুলো লুটে পুটে খাওয়া যাবে, এইরকম দিল যাদের ভেতরে কাজ করে, এই দিলওয়ালা মানুষটা যাবে আল্লাহর জাহান্নামে। এবার আসুন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, হাদিস দেখে না, আর আমাদের দিকে সুনজরে দেখে না। শুধু এই চোখটা চলে যায়, ওই যে রাস্তা দিয়ে একটা যুবতী নিয়ে যায়, আর ওই চোখ ওই দিকে তাকায়, কার নিয়ে যাইতেছে রে, কত সুন্দর বোরকা পরেছে, একবার নিচের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়। এইরকম যে চোখ যাদের সঙ্গে থাকবে, এই চোখ ওরা মানুষটা যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? কোরআন শোনে না, হাদিস শোনে না। কানকে যদি বলেন, কান রে খবরদার তুই গান শুনতে যাবি না, আমি কিন্তু নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হঠাৎ করে মোবাইলে পকেটের মধ্যে গান বেজে ওঠে। কি গান বেজে ওঠে না? কয় রূপে আমার আগুন জ্বলে, কান চলে গেল গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, কান কিন্তু আপনার কথা শোনে না। কি বলেন, শোনে? বাংলাদেশে এরকম দিলওয়ালা, এইরকম কানওয়ালা, এইরকম চোখওয়ালা মানুষ আছে না নাই? যারা আছে, উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়া জন্তু, জানোয়ার, চার পাওয়া জানোয়ার। বাল হুম আদাল, শুধু তাই নয়, আর চেয়েও নিকৃষ্ট। তাহলে এবার আসুন, গরুর কয়খান পাও? এখন
বিবেচনা নাই, কানের মধ্যে কান দিয়ে ভালো কিছু শোনে না, চোখ দিয়ে ভালো কিছু শোনে না, সে হলো চার পাওয়া জন্তু, গরুর মতো। এবার অসুন ওই যে মাটি খুঁড়ে খুঁড়ে মুখ দিয়ে খায়, কচু খায়, ওটাকে কি বলে আপনাদের এলাকায়? শুয়োর। এখন যার দিল আছে, দিলের মধ্যে বিবেচনা নাই, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান দিয়ে ভালো কিছু শোনে না, সে হলো চার পাওয়া জন্তু, ওই শুয়োরের মতো। কথা কান ঠিক না ঠিক করতেছেন আমার কথা না, এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ আরবিতে বলছে, আমি বাংলাতে বলতেছি। আমার বন্ধুগণ, তাহলে এই কথাটাকে লক্ষ্য করে বাংলাদেশের একজন শিল্পী গান গেয়েছিলেন। সেই একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? সে লোকটা কি হিন্দু না মুসলমান? আর গানগুলো কি ইসলামিক মনোমাইন্ডের, আপনারা শুনবেন। উনি বলতেছে, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, হনুমানের পেটে জন্ম হনুমান, মানুষের পেটে চাচা, মানুষ হয় না কেন? সাথে সাথে আমি জবাব দিয়েছি, ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনেরই জ্ঞান, তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান। কি কথা বলেন না কেন? কে রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে এতক্ষণ যাবত তওবা সম্পর্কে, ফিরে আসার সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, আমরা যদি আজকে আখিরে মোনাজাতে আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারি, তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক কি আমাদের কথা শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? আল্লাহ কি অনেক দূরে? আল্লাহ কত দূর সে কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আমার বান্দা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দিবেন আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বান্দার একেবারে নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নিকটে শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, যে রগের উপরে একটা শাহরগ আছে আপনাদের সকলেরই গলার ভেতরে, যে রগের উপরে আমার বান্দার মাথাটা খারাপ, এই রগের চেয়েও আমি বান্দার নিকটবর্তী। যদি চিল্লা এখন সুবহানাল্লাহ। এত নিকটে যদি আল্লাহ থাকে, তাহলে সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? সুতরাং ডাকতে হলে কাকে ডাকবো? চাইতে হলে কার কাছে চাইবো? সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? সেই আল্লাহর কাছে আমাদের জীবনের সকল বিষয় নিয়ে আজকে আমরা আল্লাহর কাছে তওবা করব। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়টা গুণের উপরে আলোচনা? তার মধ্যে গেল কয়টা? একটা গেল, বাকি আছে কয়টা? আটটা। আজকে হবে কয়টা? আজকে কয়টা হবে? চারটে। আচ্ছা, এই আটটা, বাকি আটটা গুণ কে কে শুনে তারপরে যাবেন? একটু হাত তুলে দেখানো দেখি। পুরিয়ে বাবা, আজকের মাহফিলে যদিও লোকজন একটু কম, কিন্তু দেখতেছি আপনারা ওয়াজ শোনার খুব জমা। কারণ বহু এলাকায় দেখেছি তাসখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, কিন্তু আপনারা তো দেখতেছি ওয়াজখোর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খোর? ওয়াজখোর। আমার বন্ধুগণ, এক নাম্বার চলে গেল। এবার আসুন, মা বোনেরা অনেকক্ষণ যাবৎ বসে আছে, তাদের একটা বিষয় বলতে চেয়েছিলাম, তারা আবার মন খারাপ করতে পারে। কথা কান ঠিক না ঠিক? হুজুরের নয়টা কখন শেষ করবে, তারপরে আবার আমাদেরটা ধরবে। নারীরা ইসলাম বলে নারীদেরকে বলে কি দেয় নাই? অধিকার দেয় নাই, অগ্রাধিকার বলে দেয় নাই। কেউ যদি না দেয়, আজকে আমি দেবো। 8টা গুণ পুরুষদের, এই 8টা গুণ আপনাদের পরে, আগে মা বোনদের আগে এই 8টা বলবো। কি তাতে কি বিরক্ত হন না? যেহেতু মা বোনদের কয়টা? একটা বিষয় বলে আমি আমার ধারাবাহিক আলোচনার দিকে যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো মামুন, আপনারা একটু দিলের কান দিয়ে শুনবেন।
তার আগে আরেকটা ঘোষণা দেই, মাদ্রাসার জন্য 15% জমি দান করেছেন মৃত আব্দুর রহিম, তার জন্য দোয়া চেয়েছেন তার সন্তানরা। আল্লাহ পাক, এটা তো সে মাদ্রাসার জন্য দেয় নাই, আল্লাহ রাসূল বললেন কেউ যদি আল্লাহর ঘরে দেয়, সে আল্লাহর ঘরে দিল না, সে জান্নাতে একটা নিজের থাকার জায়গা কিনে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নেক আশা কবুল করুন, বলুন আমিন। আচ্ছা মা বোনদের এই একটা সাবজেক্ট বলেই আমি আমার ধারাবাহিক আলোচনার দিকে যাব। আপনারা বলেন তো, বাংলাদেশে যত রকমের আইন আছে, নারী নির্যাতনের মামলা আছে না নাই বাংলাদেশে? কিন্তু পুরুষ নির্যাতনের মামলা আছে? কোন পুরুষ যদি বইয়ের নামে মামলা করে যে স্যার আমার বউ আমাকে মারছে, পিঠ ফাটায় ফেলতেছে, ওর পিঠে ধরো 2-4টে কিল ঘুষি মারবে, কিসের মরদ রে তুই, বইয়ের হাতে মার খাস, দরজাতে বাইর হয়ে যা। কথা ঠিক না বেঠিক? তার মানে কি জানেন, বউ যদি মার খায় গোটা দুনিয়ার মানুষ জেনে যায়, এলাকার মানুষ, কিন্তু কোন স্বামী যদি বইয়ের হাতে মার খায়, এই দুঃখের কথা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলা যায় না। আচ্ছা বলেন তো, এইরকম নির্যাতিত মানে পুরুষ যারা আছেন আপনাদের এলাকায়, বইয়ের হাতে মার খাওয়া পুরুষ আছেন কি? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আমাদের ঘরের মধ্যে খায়, তার মানে কি জানেন? আচ্ছা এইরকম একজন করছে কি, এরকম বউ যদি কারো ঘরে থাকে আর ওই বউ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে, মামন একটু কান ফেলায় শুনবেন, এইরকম বউ যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি কি মনে মনে খুশি হবেন নাকি কষ্ট প্রকাশ করবেন? কষ্ট প্রকাশ করবেন। গতকালকের মাহফিলে আলোচনা করতেছিলাম, এক মুরব্বী বলতেছে হুজুর যে বউ অত্যাচার করবে ওই বউ যদি অসুস্থ হয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। তার মানে কি উনি ওনার মনের মধ্যে নিয়ত হইতেছে ওটা মরুক, ওটা মরুক, তার মানে কি সে আর একটা বিয়ে করতে চাচ্ছে। কথা কোন ঠিক না বেশি? আচ্ছা এই রকমের বউ যদি কারো মরেই যায়, স্বামী মারা গেলে বউ কতদিন শোক পালন করে? স্ত্রী কতদিন শোক পালন করে? 3 মাস 10 দিন। আর বউ যদি মারা যায় আপনি কয়দিন শোক পালন করবেন? কয়দিন? 10 দিন। আর ভাত খাওয়া বন্ধ থাকবে কয়দিন? একদিনও না। তার মানে কি বউ মরে গেলে 2 দিন কান্না। কয়দিন কান্না? বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 7 দিন ভালো করে খান্না, 5-6 দিন শোকের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। রাগ করলেন? আপনারা রাগ করলে কিচ্ছু করেন নাই, মা বোনেরা খুশিতে গুলগুলো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আচ্ছা এইরকম বইয়ের হাতে মার খেয়ে ওই যে একজন বললো যে হুজুর ঘরের মধ্যে মারেন, কেউ তো বাইরে দেখে না। তার মানে কি ঘরে যখন কেউ বইয়ের হাতে মারটার খায়, এইরকম একজন যুবক বইয়ের হাতে মারটার খায়, এগুলো ফেটে গেছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেছে, সে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। মারা যখন শেষ, এদিক ওদিক তাকাইতেছে, কেউ দেখলো নাকি? দেখলে তো মানুষ সম্মান চলে যাবে। যখন দেখলো না কেউ তো দেখে নাই, আস্তে করে কাপড়টা এভাবে দিয়ে চোখের পানি মুছে দুঃখটা এখন কোথায় যা প্রকাশ করবে? ওই যে রাস্তার পাশে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে একটা ওই গাছের আমের গাছ আছে, আমের গাছের ডালের উপরে বসে হাঁটুর মধ্যে মাথাটা গেড়ে দিয়ে মনের দুঃখে একটা কথা বলতেছে। সেই কথাটা কি বলবো? হয়তো আপনাদের জীবনেও তো এরকমের বইয়ের হাতে মার খাওয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এখন ওই নির্যাতিত স্বামী বইয়ের অত্যাচারে বাইরে থেকে বের হয়ে যায়, মনের দুঃখে গান শুরু করছে, আমি পারি না আর পারি না। কার সাথে পারে না? কথা বলে না কেন? কার সাথে পারে না? বইয়ের সাথে পারে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আজরাইল বলে চেনে না আমারে গো, পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি।
কথাটা ঠিক না বেটে? ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে গো, পারি না আর পারি না। কথাটা ঠিক কিনা? আপনি কি রাগ করতেছেন? এই সাবজেক্টে কি বাদ দেবো না বলবো? কারা কারা শুনুন, একটা হাত করে দেখেন। ঘুমের ট্যাবলেট দিলাম, মাঝে মধ্যে একটু হাত করতে না করা হতে পারে। আমার বন্ধুগণ, এইরকম একজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, মানে অনেকের স্ত্রী আছে, বউ মানে স্বামী যতই ভালো কাজ করুক, বউ কিন্তু মানে পছন্দই করে না। তার মানে স্বামী যে একটু কালো, বউটা যে একটু ফর্সা, এরকম আছে না? নাই? ইমাম গাজ্জালি আলাইহির রহমার কিতাবের মধ্যে আমি দেখেছি, কালো স্বামীর 2টা গুণ আছে। কয়টা গুণ? আর খাটো মানুষের 2টা গুণ আছে। কয়টা গুণ? তবে তাহলে কালো মানুষের 2টা, খাটো মানুষের 2টা। যদি সুযোগ হয় আমি মানে এই বিষয়টা বলার পরে চেষ্টা করবো বলার জন্য, না হলে অন্য কোনো দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো, বইয়ের হাতে মানে বিবিকে মারা জায়েজ আছে কি? জায়েজ নাই না? আল্লাহর নবী বলেন, ও স্বামীর দল, ভালো করে শোনো, যে হাত দিয়ে স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবে, মারপিট করবে, তারপরে যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, যেই হাত দিয়ে মারবে, আল্লাহর নবী বলেন ওই হাতের মোনাজাত, ওই হাতের দোয়া, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। মুখটা একদম সুখে ছোট্ট না হয়ে গেছে। মন খারাপ করলেন? কিচ্ছু করার নাই। আমার মা বোনেরা খুশিতে ডগমগ, মা বোনেরা চিন্তা করতেছে, এত সুন্দর কলজের টুকরো হুজুর রে এতদিন কোথায় ছিল? এখন আরেকজনকে বড় বলে কথা, ও বাবু আমার পীর শাশুড়ি আমাদের মারছে গো, কি আজ পর্যন্ত চিন 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 করতেছে, এরকম বড় বলি করতেছে। হয়তো কতক্ষণ ঠিক নেবে, ঠিক ওই হুজুর আজকে ঠিক মতো বাস দিতেছে। আল্লাহ নবী বলেন, ও মায়ের যদি কান ফলায় শোনেন, স্বামীর মার খেয়ে আপনি কষ্ট নেবেন না, জ্বালা নেবেন না, ভাব নেবেন না। কেন? মনের কথা বোঝেন না। কি এটা গজল না? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, ও মায়ের জাতি কান ফলায় শোনেন, আপনার স্বামী আপনার শরীরের যেই জায়গায় আঘাত করবে, মারপিট করবে, আল্লাহর নবী বলেন ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার সেই খুশি। এবার খালি বউকে মারবেন আর বলবেন, মুন্টু মা জাহান্নামের আগুন নিভে দিতেছি রে, নিভে দিতেছি। মুন্টু মা বলবে, মারো, পা থেকে মাথা পর্যন্ত যত জায়গা আছে ইচ্ছা মতো সাঁটাও। তাহলে দেখেন আল্লাহ রাসূল কি বললেন, যে হাত দিয়ে মারবেন, যেখানেই হাত দেবেন সেখানেই জাহান্নামের আগুন হারাম। তাহলে আপনার এই হাত কত বড় বরকতময় হাত, ঠিক না? বেরিয়ে যেরকম সুবহানাল্লাহ বললেন না? এই হাত আপনার কত বড় ফজিলতের হাত, বিড়ি খাওয়া হাত, কত বড় বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। এই হাত দিয়ে যদি বউকে পিটান, দোজখের আগুন কি নিভবে নাকি আরো দাও দাও করে চলবে? বিড়ি যারা খায় রাগ করে উঠে চলে যায় না? বিড়ি যারা খায় তাদের দেখবেন তাদের শরীরের মধ্যে গন্ধ, জামা কাপড়ের মধ্যে গন্ধ, তারপর টুপি যদি পকেটে রাখে টুপির মধ্যেও বিড়ির গন্ধ। কি হুজুর? তারপরে ল্যাপ পোশাকের মধ্যে গন্ধ, মুখের মধ্যে হাউ হাউ করে গন্ধ। কতক্ষণ ঠিক না বেঠিক? এইরকম মুন্টুর বাপ করছে কি, বিড়ি বিড়ি খায়া বাজার থেকে বাড়িতে আসছে, এসে মুন্টুর মায়ের মুখের কাছে মুখ নিয়ে গেছে আদর করার জন্য। এখন মুন্টুর মা তো স্মরণ বলতেও পারে না, এই যে তোমার মুখে দুর্গন্ধ, এটা কি কোনো স্ত্রী বলে?
কিন্তু আপনার কমন সেন্স জ্ঞান থাকা দরকার। আপনি একজনের মেয়েকে বিবাহ করে নিয়ে আসছেন, আপনার মুখের দুর্গন্ধ আপনি নিজে নিজে একটু হাতটা একটু ধ্যান নিয়ে দেখেন কতটা দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ, কতক্ষণ ঠিক না ঠিক? এখন এইদিকে তো মন্টুর মামু মানে মুখের কাছে মুখ নিয়ে গেছে, মন্টুর মামু বাঁকা করে ওইদিকে ভাইয়া নিঃশ্বাস বন্ধ করে আছে। কিছু কালেকশন করলে ভালো হয়, বিশেষ করে যারা শরীর এখনো হন নাই। কিসের কালেকশন? আজকে শুধু আলোচনাই চলবে, কথা কান ঠিক না বেঠিক? আজকের মাহফিলে বহু কালেকশন হয়েছে, এখন শুধু ওয়াজ চলবে। আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য টাকা পয়সা দিলেও চলবে, না দিলেও দিতে হবে। না দিলেও বলে চলবে, দিলেও চলবে, না দিলেও দিতে হবে। আমার বন্ধুগণ, তাহলে কি ওই মুখের মধ্যে গন্ধ? এটা তার স্ত্রী মানে স্বামী তো আর বুঝতেছে না। এদিকে স্বামী তো সুনো পাউডার ইত্যাদি অনেক কিছু নিয়ে এসে মন্টুর মাকে আদর করতেছে আর বলতেছে, মন্টুর মা তোমাকে আমি কত ভালোবাসি, তোমার জন্য সুনো আনছি, পাউডার নিয়ে এসছি, আইভুরু কুমকুম মাস্কারা, যা দেখলে পুরুষের হয় কামসারা, এগুলো কত কিছু নিয়ে এসছি, শাড়ি নিয়ে এসছি, সালোয়ার কামিজ নিয়ে এসছি। আচ্ছা মন্টুর মা, আমি যে তোমাকে এত ভালোবাসি, মন্টুর মা তুমি সত্য করে বলো তো, আমি যদি দুনিয়াতে না আসতাম তুমি কার সাথে বিয়ে বসতে? মন্টুর মা তো এমনিতে রাগ করে আছে, ওই তোর বাপের সাথে বিয়ে বসতাম। আচ্ছা বলেন তো, এই সব আলগা ফুটানি আদর করার দরকার আছে? এর তুই যদি দুনিয়াতে না আসিস তুমি ওই মেয়েটা কার সাথে বিয়ে বসবে এটা জানার দরকার আছে? এই তো নারীদের স্বাধীনতা, এছাড়া আর কিচ্ছু পায় নাই। বর্তমান নারীরা পার্লামেন্ট থেকে ঢুকেছে রান্নাঘর, আমরা হয়েছি এতই পর। আল্লাহ কয় বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি কোরআন শরীফ ধর, তারপরে বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশনের সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি সুন্নতি দাড়ি, এরপরে আল্লাহ পাক বলতেছেন তোর জন্য বানায় রাখছে বেহেশতের বাড়ি, পাউটি বেঁধে জান্নাতের হুরি আর নুরি, আর রাত রানী হবে আপনার পরহেজগার বিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী, জোরে কান সুবহানাল্লাহ। কি ওঠাওটি করতেছেন? মনোযোগ দিয়ে দেবো কি? এবার ওটাতে গেলে তো ডিস্টার্ব হয়। আমার বন্ধুগণ, এখন যে কথাটা বলতেছিলাম, মন্টুর মা বলতেছে, মন্টুর মা তুমি মুখ বাঁকা করে ওইদিকে আসো কেন, এত আদর করতেছি? কয় মুখ বাঁকা করবো না মানে তুমি কি করবে, করে সরে যাও তো। কয় কেন এত রাগ করছে কেন? রাগ করবো না মানে এই যে তুমি তাজা টাটকা বিড়ি খেয়ে আমার মুখের কাছে মুখ নিয়ে আসছো, আমার তো মনে হয় তোমার পাশার চাইতে মুখের গন্ধ বেশি। কথা কান ঠিক না বেঠিক? রাগ করতেছেন? বিড়িখোর ভাইয়েরা বা মুরব্বীরা রাগ করে উঠে পালায় চলে যাবেন না। আমি আপনাদেরকে ওই যে প্রথমে বলছি, ফিরে আসতে হবে। 1 নম্বর আলোচনা কি ছিল? ফিরে আসতে হবে আমাদেরকে, যেখানে যে অবস্থায় আছি ভালো জায়গায় ফিরে আসতে হবে। ফিরে আসতে যদি 2-4 দিন 5 দিন 7 দিন যদি দেরিও হয়, অন্তত একটা বুদ্ধি শিখে দেয়, মানে বিড়ি খাওয়াটা ভালো করতে বা বন্ধ করতে যদি 1 সপ্তাহ 10 দিন সময়ও লাগে, এই 1 সপ্তাহ 10 দিনের জন্য আমি একটা বুদ্ধি শিখে দিই, যেটা কোনো বক্তারা আজ পর্যন্ত শিখে দেয় না। সেটা হলো, বাজার থেকে যখন সিগারেট বা বিড়ি খেয়ে বাড়িতে আসবেন, আসার সময় একটা 2 টাকা দিয়ে সেন্টার বোর্ড কিনবেন। সেন্টার বোর্ড মানে রাবারের মতো লম্বা হয়, চিবাইলে ওটা চিবাইতে চিবাইতে বাড়িতে আসবেন, বাড়ির গেটের কাছে এসে ফেলে দিয়ে ঘরে ঢুকবেন, দেখবেন আপনার মুখে আর বিড়ির গন্ধ নাই, মুখ থেকে শুধু সেন্টার বোর্ড সেন্ট বের হচ্ছে। কথাটা ঠিক না ঠিক? আচ্ছা, এই বুদ্ধিটা কি খারাপ বুদ্ধি দিলাম? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার স্ত্রী বেয়াদব কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, বিবিকে মারা জায়েজ। এই কথা শুনে যুবক ঝাড়িয়ে দৌড়। আল্লাহ রাসূল বলেন, ও যুবক তুমি দৌড়ো কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বিবিকে মারা জায়েজ, আমার
আমার বিবিকে একটু সাইজ করে আসি। আল্লাহ রাসূল বললেন, যুবক রে একটু দেরি করো। বিবিকে মারার নিয়ম জানো? কয় না, তা তো জানি না। কয় একটুখানি দেরি করো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরি করাবেন না, রাত কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও যুবক, তোমার বিবিকে মারতে যদি চাও, তোমার বিবিকে যদি শাসন করতে চাও, তোমার বিবির মধ্যে যদি 4টা দোষ পাওয়া যায়। কয়টা দোষ? তাহলে তোমার বিবিকে মারতে পারবা। তবে এই 4টা দোষ ছাড়া কোনো কারণে মারা যাবে না। এই 4টা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? এটা গেল 1 নাম্বার। আর মারতে তো মারা তো হবেই, মারতে তো পারবেনি, কিন্তু শরীরের মধ্যে 4 জায়গা বাদ দিয়ে মারতে হবে। আর সেই কোন কোন 4 জায়গায় মারা যাবে না শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? কার কার চায় একটু হাত তুলে দেখেন। হ্যাঁ, যাদের মারার অভ্যাস আছে একটু হাত তুলে দেখেন। কি আপনারা শুনবেন? এই 4টা বিষয়, 8টা বিষয় শুনবেন। মানে কোন কোন কারণে মারা যাবে আর কোন কোন জায়গায় মারা যাবে না শুনতে মন চায় আপনাদের? ঠিক আছে, অবশ্যই বলবো। তার আগে আমি বেশি নয়, ঘড়ি ধরে এখন বাজে 12টা 50 মিনিট, 55 মিনিটের ভেতরে আপনারা মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, কোরআনের খাতিরে, কোরআনকে যারা মহব্বত করেন, মায়ের নিয়তে অথবা বাবার নিয়তে সর্বনিম্ন একটা করে কোরআন কিনতে গেলে লাগে 500 টাকা। কয় টাকা লাগে?